কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তো আমার একটা নতুন ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব দীঘা ব্লগ। তো দীঘা হঠাৎ করে আমি কি আজকে আসলাম না কালকে আসলাম, না একদম না বন্ধুরা। আমি কিন্তু বেশ কয়েকদিন আগে, মানে প্রায় 15-20 দিন আগে আমি কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে দীঘা গিয়েছিলাম। তখনই কিন্তু এই ভিডিও ক্লিপগুলো তুলে রেখেছিলাম। তো সেই ভিডিওই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো তখন কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল ছিল না। তো তখনের এই ভিডিও, আর আমি তো জানি আমি ইউটিউব চ্যানেল খুললে তোমাদের সাথে এই দীঘার ব্লগটা অবশ্যই শেয়ার করব। তো এটা কিন্তু আমার ফার্স্টেই দেওয়ার কথা ছিল ভিডিওতে, চ্যানেলে। তো আমি এটা মিডিলের দিকে দিচ্ছি, মানে চ্যানেলটা বেশ কয়েকদিন খুলে নিলাম, প্রায় 10 দিনের মতন হতেই গেল। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে দীঘা ব্লগটা শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছ দীঘার কিন্তু এটা মেন গেট। তো এটা কিন্তু বাস দিয়ে, প্রাইভেট কারে বা বাইকে করে আসলে কিন্তু এই দীঘার যে গেটটা আছে সামনের ফ্রন্ট গেট, তো এই গেটটা কিন্তু তোমরা জানো বা দেখে থাকবে। তো এই তোমাদের দাদাভাইয়ের যে বাইকের আয়নাটা আছে, এখানে কিন্তু তোমরা আমাকে হালকা হালকা দেখতে পাচ্ছ হেলমেট পরে আমি কিন্তু ভিডিওটা করছি পিছনে বসে। তো আমরা কিন্তু বাইকে করেই এইবারে দীঘা এসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম চলে আসলাম দীঘাতে, এসেই কিন্তু আবার ভিডিও শ্যুট করছি। এটা কিন্তু ছিল নেক্সট মর্নিং। আর আমরা দীঘাতে কিন্তু 1 ডে ছিলাম, তো বেশি দিন থাকি না, মানে যেদিনে গিয়েছি ওই দিনকেই ছিলাম। তার পরের দিনকে কিন্তু 10টা-11টা মানে চেক আউট হয় রুম 9:30টার সময়। আমরা 10টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর মানে ওই 1 নাইটই ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ বেবিকে নিয়ে কিন্তু তার বাবা, এটা ছিল কিন্তু যেদিনকে আমরা দীঘা যাই, মানে দীঘা যেতে কিন্তু আমাদের প্রায় বিকেল 5:30 হয়ে গিয়েছিল। তো এটা কিন্তু সেই দিনকের মানে ইভিনিংয়ে। তো আর আগের ভিডিওর ক্লিপটা যে দেখতে পেলে ওইটা ছিল নেক্সট মর্নিংয়ে। তো ওইটা আমি আগে দিয়ে দিলাম কারণ মানে সমুদ্রটা তোমরা যাতে দেখতে পাও। আর এই যে দেখতে পাচ্ছ এটা ছিল কিন্তু বললাম যেই দিনকে গিয়েছি ওই দিনকে ইভিনিংয়ে। আর আমরা মানে যেই দিনকে গিয়েছিলাম বাইকে করে গিয়েছিলাম, তো অনেকটাই কিন্তু জার্নি হয়ে গিয়েছিল। তো সেই দিনকে কিন্তু এসে আমরা রাত্রি 8টা নাগাদ বেরিয়েছিলাম একটু বিচের সাইডে। তো আমরা কিন্তু তখন আর কিন্তু বাইক নিয়ে যাইনি, তখন কিন্তু আমরা হেঁটে হেঁটেই গিয়েছিলাম। তো দেখছো এত সুন্দর ভিউটা লাগছে, যত সামনের দিকে এগোচ্ছি তত সুন্দর সুন্দর ভিউ লাগছে। আর দীঘা আশা করছি মানে প্রায় সকলেই এসেছো। তো যারা এখনও আসোনি বা যাওনি তারা ঝটপট চলে আসো বা যেতেই পারো। আর আমার বাড়ি থেকে দীঘা প্রায় 3.5 ঘন্টার মতন সময় লাগে। তো আর মানে বাইকে করে গেলে, আর বাসে করে গেলে 4.5 ঘন্টা এইরকম সময় লাগবে। আর ট্রেনে করে গেলেও 4 ঘন্টা এরকম টাইম নেবে। তো পাঁশকুড়া থেকেও ট্রেন আছে, মেছেদা থেকেও ট্রেন আছে। তো আমার বাড়ি থেকে কিন্তু দীঘা গেলে পাঁশকুড়া থেকেই যাওয়াটাই আমরা যাই, মেছেদা থেকেও কিন্তু ট্রেন আছে। তো আমরা এইবার আগের বছরও একবার গিয়েছিলাম, তখন কিন্তু আমরা ট্রেনে করে গিয়েছিলাম। আর এই বছর যে গেলাম 2024-এ, তো 2024-এ কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে কিন্তু বাইকে করেই গেলাম। তো অনেকটাই কিন্তু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, মানে রাস্তাটা অনেকটা সহজ বা তাড়াতাড়ি আমাদের যাওয়া হয়ে গিয়েছিল। আর মানে বাইরে বেরোলে আমাকে আর বাচ্চা ক্যারি করতে
হয় না, বাইরে গেলে কিন্তু তোমাদের দাদাভাই বাচ্চা ক্যারি করে নিতে পারে। তো আমাকে সেই রকম কোলে একটা বেশি নিতে হয় না, ওই কিন্তু নিয়ে নেয়। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা বিচের সাইডে যাচ্ছি। তো বিচের সাইডে গিয়ে একটু, যেহেতু ছোট বাচ্চা, ওকে নিয়ে বেশি এখন ইভিনিংয়ে আর ঘুরবো না, তো একটুখানি ঘুরেই চলে আসবো। আর তো যেহেতু অনেকটাই মানে ইভিনিং বলতে কি এখন কটা বাজে আমি সেই ঘড়িটা ঠিক দেখি না। তো মানে যখন আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু বেশ ঠান্ডা, এখন কিন্তু বেশ ঠান্ডার মতন পড়ছিল। তো সেই জন্য ভাবলাম যে বেশি ঘুরবো না, যেহেতু বাচ্চা আছে, তো যতটা প্রয়োজন ততটা কিন্তু ঘুরে আবার চলে আসবো। কালকে মঞ্চন মর্নিংয়ে বেরোবো, এইটাই আমাদের দুজনে, তোমাদের দাদাভাই আর আমার প্ল্যানিং হলো। তো এখন কিন্তু বিচের সাইডে যাব, আর অনেকটা রাস্তা জার্নি করে যেহেতু এসেছি, ও বলল যে একটু বাইরে খাওয়া দাওয়া করব। তো বাইরে খাওয়া দাওয়া বলতে একটু মোমো খাবো, এই ইচ্ছেটাই কিন্তু দুজনের মধ্যে আছে। তো আগে বিচের সাইডে যাই, তারপরে মোমোটা নয় আসার পথে খাবো। তো এখন তবু মানে এই সময়টা একটু ঠান্ডা পড়লেও মানে এখন কিন্তু ওয়েদারটা খুব একটা ঠান্ডা নয়। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাকে বলছে ওই যে মাম্মাম ভিডিও বানাচ্ছে। তো তারপর একদম এই যে দেখতে পাচ্ছ, দীঘার সাইডে আসলে মানে সমুদ্রের সাইডে আসলে বেসিক্যালি এই জিনিসটা সবাই দেখে থাকো বা সবাই এসে এর ফটো তোলো বা ভিডিও বানাও বা জিজ্ঞেস করো, তারপর এগুলো খাওয়া হয়ে থাকে। এগুলোই কিন্তু অ্যাকচুয়ালি সমুদ্র সাইডে এলে এই জিনিসগুলোই কিন্তু পপুলার। যেমন এইখানে কত রকমের মাছ ছিল, আর ওনাদেরকে কিন্তু মানে যেই মাছগুলো চিনি না সেই মাছগুলো কিন্তু বেশ মানে দেখিয়েছিলাম যে এই মাছগুলো নাম কি, এগুলো কত দাম, এগুলো কিন্তু বেশ জিজ্ঞেস করলাম। তারপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ মোমো, তো মোমো খাবো বলছিলাম, তো এই মোমোটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো মোমো খাওয়ার সময় আর বেশি ভিডিও বা ফটো তোলা হয়নি ওই সময়টায়, যেহেতু বাচ্চা আছে কোলে। তারপরে এই যে চলে আসছি কিন্তু একদম বিচে। তো তোমরা দেখতে পাচ্ছ ওই অনেকটা দূরে কিন্তু ঢেউটা খেলছে। তো একটা স্পট আছে ভিডিওর মধ্যে, যেহেতু এটা ইভিনিং তো বেশি বোঝা যাচ্ছে না, তবুও কিন্তু যতটা পারছি তোমাদের সাথে ততটাই শেয়ার করছি। ওই দূরে একটা সাদা মতন ঢেউ আসছে, এটা কিন্তু ভিডিওর মধ্যে হালকা বোঝা যাচ্ছে, আর অন্ধকার ছিল তো সেই জন্য স্পষ্ট বোঝা যায়নি। তবুও তোমাদের রাতের সমুদ্র দীঘার কেমন লাগে সেটা কিন্তু আমি ক্যামেরার মধ্যে যতটা পেরেছি ততটা কিন্তু শেয়ার করেছি। আর কারা এই সিজনে 2024 জানুয়ারির দিকে দীঘা এসেছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর এটা ছিল 2024 মানে 2024 জানুয়ারির লাস্ট, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে, সরি এটা জানুয়ারি না, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে। যারা যারা ফেব্রুয়ারিতে বা জানুয়ারিতে দীঘা এসেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা দীঘা কেমন ঘুরলে বা তোমাদের দীঘা কেমন লাগলো। আর আমরা তো বেশ ঘুরলাম, মাত্র একদিনের ট্যুর ছিল, তবুও বেশ ভালো লাগলো। আর তোমাদের দাদাভাইয়ের সাথে যেহেতু এসেছি তো এর মজাটাই আলাদা। তো আবার বাইকে করে তো চারিদিকটা একদম খোলামেলাভাবে দেখতে পেলাম, ঘুরলাম, যতটা ঘুরেছি ততটাই বেশ সুন্দর লাগলো। আর এটা বললাম যে নেক্সট দিনে যেদিনকে বাড়ি আসবো ওই দিনকে, তো বাড়ি আসার দিনেরই কিন্তু এই ভিডিওটা আমি শ্যুট করছি। আর এইটা কিন্তু আমরা যাচ্ছি বিচের সাইডে। তো একদম চেক আউট হয়ে গিয়েছে, তো ব্যাগগুলো যেই হোটেলে ছিলাম ওইখানে রেখে আমরা কিন্তু আসলাম বিচের সাইডে। তো হেঁটে হেঁটে আর আজকে আসলাম না, আজকে ভাবলাম যে বাইকে করেই যাই, তো অনেকটাই তাড়াতাড়ি হবে। আর দেখতে পাচ্ছ এইখানে মানে পিকনিক স্পট ছিল ওই জায়গাটা, যেটা একটু বনের মধ্যে ছোটো ছোটো গাছ বা এইগুলো পিকনিক স্পট, যারা ফ্যামিলি নিয়ে বা কাপেল মানে সবাই আসতে পারে। এইগুলো কিন্তু এই দীঘার সাইডে কিন্তু পিকনিক স্পট কিন্তু অনেকগুলোই আছে, একটা না। তো আমরা একবার ভেবেছি, ডিসিশান নিয়েছিলাম যে ফ্যামিলি নিয়ে পুরো দীঘাতে এসে পিকনিক করব, ওখানে 2-3 দিন স্টে করব এই রকম। তো এইরকম একটা প্ল্যানিং ছোটোখাটো হয়ে আছে, কবে সাকসেস হবে সেটা এখন ঠিক জানি না, তবে যেই দিনে সাকসেস হবে তোমরা কিন্তু অবশ্যই আমার ব্লগ ভিডিওতে সবটাই দেখতে পাবে। আর
চলে আসলাম কিন্তু একদম বিচের সাইডে। এই যে দেখতে পাচ্ছ ক্রমশ আমরা কিন্তু বাইক নিয়ে আগিয়ে আসলাম। আর এখানে কিন্তু স্ট্যান্ড, অটো, টোটো সব এগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে তো তোমাদের দাদাভাই কোথায় বাইক রাখবে সেটাই কিন্তু দাঁড় করিয়ে জিজ্ঞেস করছিল। আর আমি ভয়েসটা দিচ্ছি, এখন এই ভয়েসটা দিলে কি বলো তো, যদি কপিরাইট ক্লেম আসে, কারণ নানা রকমের গাড়ির আওয়াজ হচ্ছে, এইখানে মাইক চলছিল, ওই জন্যই কিন্তু আমি ভয়েসটা দেওয়ারই চেষ্টা করছি। আর এখন আজকের ওয়েদারটা মানে যেই দিনকে দীঘা থেকে বাড়ি ফিরবো ওই দিনের কিন্তু মানে ওয়েদারটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। খুব হালকা মানে বেশ রোদ রোদ বেরিয়েছিল, আর কুয়াশাও ছিল না, বেশ সুন্দর একদম মরশুমটা ছিল। আর আমরা ওই দিনকে দিনের বেলাতে বেশ অনেকটা টাইমই কিন্তু বিচের সাইডে ঘুরলাম বা অনেকটাই কাটালাম, বেশ ভালো লাগলো। আর এইখানে কিন্তু কয়েকজন বেশ ক্যামেরাতে ফটোশ্যুট করছিল, মানে ঢেউ আসছে, ওরা ফটোশ্যুট করছে। পুরো ভিডিওটা নিতে পারি না, কারণ ওরা যেহেতু পার্সোনাল ফটোশ্যুট করছে আর আমি ভিডিও করছি, যদি ওদের কোনো রকম প্রবলেম হয়ে যায় ফটো তোলার, সেই জন্য কিন্তু আমি ভালো করে ওদের ভিডিওটা দেখাতে পারলাম না। এই যে দেখতে পাচ্ছ, যতটা পারলাম তোমাদের সাথে ততটাই শেয়ার করেছি। তো চলো ব্লগ ভিডিওটা কন্টিনিউ দেখো, স্কিপ না করে। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সাথে পথ হারাতে করবে না আজ কেউ মানা, তুমি আছো সাথে আমার, হোক না সে পথ জানা। ও তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মানা, তুমি আছো সাথে আমার, হোক না সে পথ অজানা। তোমারই ডাকেতে কাছে তো বন্ধুরা, আজকের এই দীঘার ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো আর আমাকে একটু সাপোর্ট করো। আরও নতুন নতুন ব্লগ কিন্তু তোমরা এই চ্যানেলে দেখতে পাবে। তো আজকের মতন টাটা বন্ধুরা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।